বাংলাদেশে পর্দা নামল চীনা চলচ্চিত্র সপ্তাহের। ঢাকায় আয়োজিত এই উৎসবে পোস্টার প্রদর্শনী ও নির্বাচিত সিনেমা প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয় চীনা চলচ্চিত্রের সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং শিল্প শৈলী। আয়োজকরা জানান, এই উৎসবের লক্ষ্য ছিল বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করা এবং মানুষে মানুষে বোঝাপড়া বাড়ানো। চীনের বিভিন্ন সময়ের আলোচিত ও দর্শক নন্দিত সিনেমা সপ্তাহ জুড়ে প্রদর্শিত হয় এতে। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে বাংলাদেশের রাজধানী ঢাকায় ভেসে এসেছে এক অন্যরকম উৎসবের আমেজ। সেই সঙ্গে রঙিন লণ্ঠনের রঙের ছটায় চারদিকে ছড়িয়ে পড়েছিল চীনা নববর্ষের আগাম শুভবার্তা। এমন হিমহিম আবহেই বাংলাদেশের রাজধানী ঢাকায় মনোমুগ্ধকর পোস্টার প্রদর্শনীর মাধ্যমে শুরু হয়েছিল চীনা চলচ্চিত্র সপ্তাহ। চীনের বিভিন্ন সময় ও ভিন্ন ভিন্ন ধারার চলচ্চিত্রের গল্প দেখানো হয় এই প্রদর্শনীতে। চীনা চলচ্চিত্র উ চিন চিলু দ্য জার্নি নো এন্ড প্রদর্শনীর মধ্য দিয়ে 10 জানুয়ারি পর্দা উঠেছিল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 24তম আসরের। ঢাকার বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও চীনা চলচ্চিত্র সপ্তাহ। আর আজ রোববার নানা আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল এ উৎসবের। এবারের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং এবং ক্রোয়েশিয়া যুক্তরাজ্য ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা আলেকজান্দ্রা মার্কোভিস। বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র প্রেমীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত চলচ্চিত্র সপ্তাহে মোট 13টি চীনা সিনেমা দেখানো হয়েছে। এর মধ্যে অন্যতম সিনেমা ছিল দ্য শোর অফ লাইফ, ওয়াটার ক্যান গো এনিহোয়ার, মাই ফাদার্স সন, কুইংটং অ্যান্ড কাইহুয়া। সপ্তাহের অংশ হিসাবে আয়োজিত পোস্টার প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে চীনের বিভিন্ন সময়ের সিনেমার বিষয়বস্তু ও উপস্থাপনা শৈলী। পোস্টার দেখেও দর্শকরা ধারণা পান চীনা চলচ্চিত্রের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক নানা দিক সম্পর্কে। এই চলচ্চিত্রগুলো দর্শকদের জন্য ছোট ছোট জানালার মতো। দর্শকরা আজকের চীনকে আরও কাছ থেকে জানতে পারবেন। এসব চলচ্চিত্র নতুন ভাবনা, সৃজনশীলতা এবং শান্তি ও উন্নয়নের বিষয়ে পারস্পরিক আলোচনা জোরদার করবে। চীন ও বাংলাদেশ সুপ্রতিবেশী দেশ। চলচ্চিত্র সহ বিভিন্ন সাংস্কৃতিক বিনিময় দুদেশের জনগণের মধ্যে উষ্ণতা ও দীর্ঘস্থায়ী বন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভাষা ও সংস্কৃতির সীমা অতিক্রম করে মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলে চলচ্চিত্র, এমন মন্তব্য করেন অতিথি ও চলচ্চিত্র নির্মাতারা। তাদের মতে এ ধরনের উৎসব দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও বন্ধন আরও সুদৃঢ় করে। এই চলচ্চিত্র সপ্তাহের মাধ্যমে উভয় দেশের চলচ্চিত্রপ্রেমী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা চীনা সংস্কৃতি, সমাজ ও জীবনধারার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে এটি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই চলচ্চিত্র সপ্তাহের মাধ্যমে উভয় দেশের চলচ্চিত্রপ্রেমী, নির্মাতা ও সংস্কৃতি কর্মীরা চীনা সংস্কৃতি, সমাজ ও জীবনধারার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পান। একই সঙ্গে এটি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে বলেও জানান অতিথিরা।
At least one or ঢাকা মানেই বাংলাদেশ নয়, আমাদের বিভাগীয় শহরগুলোতেও অসংখ্য সিনেমাপ্রেমী মানুষ আছেন যারা ভালো চলচ্চিত্র দেখতে চান। আগামী বছর থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণের জন্য উৎসব কর্তৃপক্ষ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাই। light there. ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আয়োজিত চীনা চলচ্চিত্র সপ্তাহে বিভিন্ন ঘরানা ও বিষয়বস্তুর চীনা চলচ্চিত্র প্রদর্শিত হয়। পাশাপাশি ছিল চলচ্চিত্র বিষয়ক আলোচনা, মতবিনিময় ও নানা সাংস্কৃতিক আয়োজন। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ, এই স্লোগান সামনে রেখে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে 10 থেকে 8 জানুয়ারি পর্যন্ত 9 দিন ব্যাপী চলে এবারের উৎসব। এবারের আসরে বাংলাদেশ সহ বিশ্বের 91টি দেশের মোট 245টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অলিয়াস প্রসেস ঢাকা, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ সহ একাধিক ভেন্যুতে প্রদর্শিত হয় উৎসবের চলচ্চিত্রগুলো। আফরিন মিম, CMG বাংলা।